আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই কিচেন উইথ রান্না। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে নরসিংদীর একটি ঐতিহ্যবাহী খাবার নিয়ে হাজির হয়েছি, শুটকির বড়া। যারা শুটকি পছন্দ করেন তারা এই রেসিপিটি অবশ্যই পছন্দ হবে। চলুন চলে যাই রেসিপিটিতে। শুটকি বড়া তৈরি করার জন্য এখানে আমি শীতল শুটকি নিয়ে নিচ্ছি। আপনারা পুঁটি চ্যাপা শুটকি নিলেও পারবেন। রসুন, পেঁয়াজ, শুকনো মরিচ, আর এখানে আমি লাউ পাতা নিয়েছি। আপনারা চাইলে কুমড়ো পাতাও নিতে পারেন। এখন আমি এগুলোকে শিলপাটায় বেটে নেব। আমি এখানে প্রথমে মরিচগুলো নিয়ে নিয়েছি, এগুলো আমি এখন বেটে নিচ্ছি। এগুলোকে ভাজবেন না, ধুয়ে সাধু বেটে নেবেন। মরিচ বাটা হয়ে গিয়েছে। এখন এখানে আমি রসুনগুলো বেটে নেব। এখানে আমি 3টা রসুন নিয়েছি ছোট সাইজের, এগুলো এখন আমি বেটে নিচ্ছি। এখন আমার রসুন বাটা হয়ে গিয়েছে, মরিচ। এখন আমি এখানে শুটকিগুলো নিয়েছি। এখানে শুটকিগুলো ভেজে নেবেন না, কাঁচা শুটকি এখন এখানে বেটে নেবেন। শুটকি বাটা হয়ে গিয়েছে। এখন আমি এখানে পেঁয়াজগুলো বেটে নিচ্ছি। পেঁয়াজ বেশি প্লেন করবেন না, আমি হালকা হালকা করে পেঁয়াজগুলো বেটে নিচ্ছি। এখন আমি এগুলোকে মিশিয়ে নিচ্ছি সবগুলো। আপনারা চাইলে এটি ব্লেন্ডারও করতে পারেন, বাট আমি শিলপাটা এটা করে নিচ্ছি। ভালোভাবে আমি সবগুলো মিশিয়ে নিচ্ছি। এখন আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন এটাকে আবার মিক্সড করে নেব। এখন আমি হালকা এটাকে আবার বেটে নেব, ভালোভাবে মিক্সড করার জন্য হালকাভাবে বেটে নিচ্ছি। এই তো আমার রেডি হয়ে গেছে এই ভর্তাটি। এখন আমি এই ভর্তাগুলোকে লাউ পাতা আমি এখানে ধুয়ে রেখে দিয়েছিলাম, পানি একদম শুকিয়ে গেছে। এখন আমি এটার ভিতর দিয়ে বাজ করে নিব। আমি 1 চামচ দিচ্ছি, যে যেরকম পারেন পরিমাণ মতো 1 চামচ দিলেই হবে। এই যে দেখুন আমি কিভাবে বাজ করে নিচ্ছি, বাজটা খেয়াল করুন। এটা কোনো সুতা দিয়ে বাঁধতে হবে না, এভাবে আপনি বাজ করে। এখানে আমি একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি। এটাকে এখন আমি এভাবে ভেজে নিব। আরেকটা আপনাদের সুবিধার্থে আমি আরেকটি বাজ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন কিভাবে বাজ করছি। কোনো প্রকার সুতা দিয়ে এটিকে আটকানোর কোনো প্রয়োজন নেই। ভালোভাবে বাজ করে আপনারা এটি তেলে ভেজে নেবেন। আমি এভাবে এখন সবগুলো ভেজে নেব। এখন আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। সবগুলো তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে কম আঁচে ভেজে নেব। একদম চুলার আঁচ একদম কম করে এখন এগুলোকে ভেজে নেবেন লাল হওয়া পর্যন্ত। একদম মচমচা হলে বুঝবেন আপনার বড়াটি পারফেক্ট হয়ে গিয়েছে। আমি সামান্য পরিমাণ তেল দিয়ে এটিকে আরও মচমচা করে ভেজে নিচ্ছি। দেখুন উপরে পাতাটি একদম ভাজা হয়ে গিয়েছে, কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। এই তো আমার রেডি হয়ে গিয়েছে শুটকির বড়া। যারা শুটকি পছন্দ করেন তাদের অবশ্যই এই রেসিপিটা ভালো লাগবে। আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করে পাশে থাকবেন এবং আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন। ধন্যবাদ।